হচ্ছে আজকের আলোচনা ৬৬টি ধারাবাহিক ক্লাস সিনোনিম অ্যান্টোনিমের ১৬৫০টি হাইলাইট ভোকাবুলারি ক্লাস 4। আজকে আলোচনা করব 25টি এমসিকিউ। আজকে আমরা গ্রুপ এ তে রয়েছি। আজকে একেবারে প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য রেখেছি, অ্যাকিউমেন ইজ ইনকম্প্যাটিবল উইথ। এই অ্যাকিউমেন শব্দটি কিসের সাথে বা কোনটির সাথে অসামঞ্জস্য বা কোন শব্দটির সাথে এই শব্দটি বিপরীত অর্থ প্রদান করছে? সো দ্রুত বলতে হবে। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল বাশার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেয়ার করলেই ক্লাসের পিডিএফটি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেব। সো চলুন আমরা এই প্রশ্নের বাংলাটা কী হবে একটু বুঝে নেই। অ্যাকিউমেন, অ্যাকিউমেন শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম বা তীক্ষ্ণ বা ভালো বুদ্ধিসম্পন্ন। এক কথায় হচ্ছে স্পষ্ট বা সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষের কথা বলা হচ্ছে অ্যাকিউমেন। সো এইটার সাথে যায় না কোনটা? কম্প্যাটিবল মানে হচ্ছে সামঞ্জস্য, আর ইনকম্প্যাটিবল কথাটার মানে হচ্ছে অসামঞ্জস্য বা যেটার সাথে মিল নাই সেইটা কোনটা। তার মানে এইখানকার আনসার কি হবে? দ্রুত কমেন্ট করতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ আল বাশার আনসার জানতে চেয়েছেন, এইটার আনসার হচ্ছে স্টুপিডিটি। স্টুপিডিটি, স্টুপিডিটি মানে হচ্ছে যেটাকে বলা হয় নির্বোধ বা বোকার সাথে জড়িত। সো অ্যাকিউমেন মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, আর স্টুপিডিটি হচ্ছে নির্বোধ বা বোকা। এখন আপনাদেরকে এইটা মনে রাখার একটা টিপস বলি। মনে রাখার টিপস হচ্ছে, আপনি এই শব্দটা আপনার গ্রামে কে এমন ব্যক্তি আছে যে অ্যাকিউমেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তার কথা মনে করেন এবং বলবেন যে অমুক ব্যক্তিটি খুব অ্যাকিউমেন। আবার যে নির্বোধ তার সম্পর্কে আপনি মনে মনে বাংলা ইংলিশ বাক্য করেন যে অমুক লোকটি হচ্ছে খুব স্টুপিডিটি আচরণ করে, মানে নির্বোধতার আচরণ করে। এইভাবে চাইলে আপনারা এটাকে মনে রাখতে পারেন। ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপোস্টেট? অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপোস্টেট বহুবার আসছে এই প্রশ্নটা। অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপোস্টেট বলতে হবে। 2 নাম্বার প্রশ্ন, অ্যাপোস্টেট। ক্লাস শেয়ার করতে হবে এবং দ্রুত বলতে হবে অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি। দেখেন, অ্যাপোস্টেট কথাটার বাংলা হচ্ছে স্বধর্মত্যাগী। স্বধর্মত্যাগী মানে হচ্ছে যে ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ নিজের ধর্ম নিজেই ত্যাগ করেছে, এটাকে বলা হচ্ছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট। আর এইটার বিপরীত শব্দ হচ্ছে লয়ালিস্ট, মানে হলো যে বিশ্বস্ত বা যে কোনো বিষয়ে বিশ্বাস করে। তার মানে অ্যাপোস্টেটের বিপরীত হচ্ছে লয়ালিস্ট। অ্যাপোস্টেটের বিপরীত হচ্ছে লয়ালিস্ট, মানে নিজ ধর্মে বিশ্বাসী। দ্রুত ফটাফট ক্লাসটাকে শেয়ার করে দেন। ক্লাস শেয়ার করলেই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবেন আপনাদের সরাসরি মেসেঞ্জারের ইনবক্সে। 3 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যানোমেলাস? অ্যানোমেলাস শব্দের অপোজিট কি? অ্যানোমেলাস, অ্যানোমেলাস শব্দের অপোজিট কি? হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যানোমেলাস? অ্যানোমেলাস শব্দের অপোজিট কি? অ্যানোমেলাস শব্দের অর্থ হচ্ছে, যেটা হচ্ছে আপনি সাধারণভাবে যেটাকে আমরা বলি অসাধারণ, বা যেটাকে আমরা বলতে পারি বিশেষ বা স্পেসিফিক, বা যেটা বৈসাদৃশ্য অন্য কিছুর সাথে মিল নাই, সেটা হচ্ছে অ্যানোমেলাস। অ্যানোমেলাস। সো অ্যানোমেলাস, অ্যানোমেলাস এই শব্দের অ্যান্টোনিমটা হচ্ছে কমন। কমন মানে কি? অতি সাধারণ বা সব কিছুতে একই রকম, এমন বোঝাতে ব্যবহার করা হয় কমন। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে। দ্রুত আনসার করবেন আপনারা, শেয়ার করবেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাট্রাকশন? দেখেন এই শব্দটা কিভাবে মনে রাখবেন, এই যে এই ধরনের ভিজুয়ালাইজ করতে হবে। আমরা আমাদের প্র্যাকটিসে অবশ্যই এটা বারবার বলে থাকি, ভোকাবুলারি মনে করার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভিজুয়ালাইজ করা। চোখ বন্ধ করে বুঝবেন ওই শব্দটা কোথায় ব্যবহার করা হয়। যেমন এখানে কি অ্যাট্রাকশন, মানে আমরা হচ্ছে সৌন্দর্যের দিকে সবসময় কি থাকি? অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ থাকি। সো এইভাবে শব্দটাকে কিন্তু মনে রাখতে পারি। সো অ্যাট্রাকশন এটার মানে হচ্ছে আকর্ষণীয় বা বিশেষভাবে যেটা রোমাঞ্চকর। সো এটার অ্যান্টোনিম চেয়েছে। আরেকটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, চাকরিজীবী যারা আছেন অবশ্যই পরীক্ষা দিবেন। ডিয়ার ক্যান্ডিডেটস, আপনাদের চাকরি দরকার, এই জন্য আমি চাই যে চাকরি পান, সেজন্যই কিন্তু এই কঠিন কাজগুলো করছি। এই কঠিন কাজগুলো আপনাদেরকে নিয়ে কেউ করে না, শুধুমাত্র এক্সপার্ট ইংলিশ থেকে আমরা করছি। সো আপনাদের এখানে একটা আগমন থাকা প্রয়োজন। দেখেন, রিপালশন, রিপালশন কথাটার মানে হলো তিরস্কার। রিপালশন মানে তিরস্কার বা কাউকে ঘৃণা করা। আর অ্যাট্রাকশন মানে হচ্ছে কারো প্রতি
আকর্ষণ থাকা, এটার বিপরীত হচ্ছে রিপালশন। রিপালশন মানে কারো প্রতি বিতৃষ্ণা বা ঘৃণা বা যেটাকে বলি হচ্ছে দোষারোপ করা, এই টাইপের অর্থ দিবে। সো আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। এগুলো কিন্তু সব আপনারা একেবারে ব্যাখ্যা সহ পাবেন এক্সপার্ট ইংলিশে। আমরা আজকে শুধু আপনাদেরকে মূল জায়গাগুলো দেখাচ্ছি। প্রথমে আসেন পরের প্রশ্নটা, অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ শব্দের অর্থ কি? অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে, আমরা অনেক সময় কিন্তু এই শব্দটা শুনি যে নেগেটিভ অ্যাপ্রোচ ভালো না, বা কারো দিকে যখন তুমি অ্যাপ্রোচ করবে তখন সেখানে একটা পলাইটনেস বজায় রাখবে। সো এই অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে অগ্রগামী। অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে অগ্রগামী। অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে অগ্রগামী। অ্যাপ্রোচ মানে হচ্ছে সম্মুখে যাওয়া, যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, মোফাজ্জেল মিয়া ভাই আছেন, 5-এর বি বলেছেন অগ্রগামী। সেখান থেকে অ্যান্টি শব্দ হচ্ছে দেখেন রিট্রাক্ট। রিট্রাক্ট মানে হচ্ছে পিছিয়ে আসা, কোনো দিকে পিছিয়ে আসা। রিট্রাক্ট, রিট্রাক্ট মানে হচ্ছে পিছিয়ে আসা। ওকে, পরের প্রশ্নে আসেন। পরের প্রশ্ন, চুজ দ্য অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট এটা দেখেন বিজিএসসি পরীক্ষা আসছে, কিন্তু আবার প্রাথমিক পরীক্ষাতেও আসছে। সো অ্যারোগেন্ট কথাটার মানে হচ্ছে উদ্ধত আচরণ করা। উদ্ধত আচরণ করা। উদ্ধত মানে কি? সেটা হচ্ছে অভদ্র বা অমার্জিত আচরণ করা, উদ্ধত আচরণ করা, অ্যারোগেন্ট। সো এইটার অ্যান্টোনিম কি চেয়েছে? অ্যান্টোনিম বা অপোজিট একই কথা। অ্যারোগেন্টের অপোজিট হচ্ছে মিক। মিক মানে কি? শান্ত করা। ক্লাসটা শেয়ার করতে হবে, যারা শেয়ার করবেন, শেয়ার করলে পিডিএফটা পেয়ে যাবেন। শেয়ার করে অবশ্যই কমেন্টে লিখেন শেয়ার ডান, আপনাকে মেসেঞ্জারে পিডিএফটা দিয়ে দেবো এক্ষুনি। তো 6-এর আনসার হচ্ছে ডি নাম্বার, মিক। মিক মানে শান্ত। মিক মানে হচ্ছে শান্ত, ভদ্র, শিষ্ট, যেটাকে বলতে পারি আমরা মিক। মিক হচ্ছে শান্ত বা ভদ্র। মিক মানে শান্ত বা ভদ্র। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 বলছে হোয়াট উড বি রাইট অ্যান্টোনিম অফ অ্যানিহিলেশন। হোয়াট উড বি রাইট অ্যান্টোনিম। আবারও কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, আবারও অ্যান্টোনিম চেয়েছে, আবারও অ্যান্টোনিম। যেটা বলছে কি অ্যানিহিলেশন। অ্যানিহিলেশন কথাটা মানে কি? একটু ভিজুয়ালাইজ করেন তো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? মোফাজ্জল বলছেন ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে হচ্ছে উদ্যত, এটা উদ্যত আচরণ বোঝায়। আচ্ছা দেখেন তো এখানে অপশনগুলো মিনিং বলে দেবো। আচ্ছা এখানে দেখেন, এইটা 15তম প্রভাষক নিবন্ধনে আসা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে হচ্ছে ডেস্ট্রয় মানে ধ্বংস করা, অবলিটারেট মানে নিশ্চিহ্ন করা, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা, এক্সটিংগুইশ মানে হচ্ছে নিবানো বা ধ্বংস করা। সো এখানে অ্যান্টিনিম চেয়েছে। অ্যানিহিলেশন মানে হচ্ছে ব্যাপক ধ্বংস সাধন বা ক্ষতি, এইটার অ্যান্টিনিম হচ্ছে স্ট্যাবলিশ। স্ট্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু একেবারে স্থাপিত করা বা পুনর্স্থাপন করা বা সেটাকে প্রতিষ্ঠা করা বোঝানো অর্থে ব্যবহার করা, স্ট্যাবলিশ। ওকে, এরপর আসেন পরের প্রশ্নে যাচ্ছি আমরা। ও আগের প্রশ্নে খেয়াল করেন, এই যে ভিজুয়ালাইজ যদি করতে পারেন, যে কোনো শব্দ আপনার কিন্তু সহজেই ব্রেনের মধ্যে ঢুকবে। নেক্সট, ভোকাবুলারি মনে রাখা খুব কঠিন, তবে আমাদের এই এক্সপার্টের প্র্যাকটিস ফলো করলে মোটেই কঠিন হবে না। নেক্সট কোশ্চেন 8 নাম্বার। কোশ্চেন নাম্বার 8 কি হবে আনসার? ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে জানাবেন। শেয়ার করলেই কিন্তু এই পিডিএফটা আপনি পেয়ে যাবেন সরাসরি মেসেঞ্জারে। গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অ্যান্টোনিম কি হবে? 8 নম্বর প্রশ্ন। মোফাজ্জল বলছেন হচ্ছে গো আপ। হয়নি, গো আপ হবে না। স্টপ থেমে যাওয়া হবে না। মুভ অ্যাওয়ে থেমে যাওয়া, মুভ অ্যাওয়ে মানে সাইডে যাওয়া হবে না।